বাড়ি মানে বাড়িতে ছেড়ে দিই। ওনার অনেক অসুস্থ, অনেক অসুস্থ মানুষ পায়ে আর কিছু না। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিসেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, ব্যাস, আর কিছু নয়। আমরা আর কিছু বলতে চাই না। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী, সন্তান, সন্ততি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৮০ সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮০ সালে চন্দননগরের এক বেকারির মালিক মুজফ্ফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ২ মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকেই। কাশ্মীরের পহেলগাঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ নতুন করে শুরু করে। চন্দননগরের কুঠির মাঠের পাশে মুজফ্ফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে আজ ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসাবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীরা অবাক। আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা। তার পাকিস্তানি কেউ নেই, যারা আছে সবাই ভারতে। ফতেমার স্বামী ও মেয়েরা জানান, হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের। সেখানেই তার জন্ম। পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা। সেখান থেকেই ৮০ সালে ভারতে আসেন। ৬০ বছর বয়স হয়ে গেছে ফতেমার। নানান ধরনের ওষুধ খেতে হয় তাকে। ডাক্তার দেখানো হয়েছে, হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, তাকে যেন ছেড়ে দেয়া হয়। ফতেমার স্বামী জানান, তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার। তার আধার, প্যান কার্ড সব আছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এত দিনেও তা হয়নি। না, আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন? তারপরে আমার মা পাকিস্তানি নয়। না না, পাকিস্তানি ইয়ে নয়, পাকিস্তানি ব্যাপারটা নয়। এখানের জন্ম, ওনার বাড়ি ঘর ভাইরা সব এসেছিলেন তো ভিসা নিয়ে। তো এসেছিলেন মানুষ, আপনি যান না, আপনি থাইল্যান্ডে যান না, আপনি আমেরিকা যান না ভিসা নিয়ে। উল্টো কথা কথা বলবেন না এখানে এসে। উল্টো পাল্টা নয়, আমরা যে কথাটা বলছি সেটা বুঝি না। আমি বলছি যে ভিসা, আমি বলছি কোন গ্রাউন্ডে ধরলি। একটা ভুল ভ্রান্ত হিসাবে ধরা হয়েছে, যেহেতু ওনার বার্থ সার্টিফিকেটের জন্মস্থান এখানে। এবার আমার দাদা আমার প্রথমত জন্মস্থান এখনকার বাড়িতে হতে না। উনি 1965 সালে জন্মেছে। এবার বলুন, এবার বার্থ সার্টিফিকেটটা পাওয়া যাবে। উনি একটা 62 বছরের মানুষ, কি করেছে? এখন একটা আমাদের বয়স্ক মানুষ, জন্ম হলে আমার বাবা। এটাই হচ্ছে প্রবলেম। যেহেতু বার্থ সার্টিফিকেট বলছে পঞ্চায়েত থেকে লেখানো, কেন হয়েছে পঞ্চায়েত থেকে তো ভুলভাবে লেখানো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগেকার জন্মের মানুষেরা বাড়িতে জন্ম, তো সেই হিসেবে ওরা অত তো বুঝতো না। এখানে কি উনি ভোটার বা পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, ভোটার, আধার, প্যান কার্ড, সব আছে। আমরা ওনার মেয়ে হই, সাথী কার্ড সবই আছে। আমাদের জন্মস্থান, আমাদের মাটি সব এখানে। আমরা কেউ বলি না 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 না, আপনারা কোন, আপনাদের কি দোষ আছে? আপনাদের তো দোষ নেই, তারও দোষ নেই, স্যার দোষ সব সব, মানে আমি সেটা বলছি না। এখানে নয়, উনি এখানে জন্মেছিলেন বা যাই হোক, পাকিস্তানে চলে গিয়েছিলেন, এইবার ভিসার মেয়াদ পেরিয়ে গেছে, তারপরে উনি থেকে গেছেন এখানে। মানে ওনাকে আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে।
হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন যে জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়, হ্যারেস যাতে না করে, এটা আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার 2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে এখানে, আমাদের 12 নম্বর ওয়ার্ড। আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও কেউ ভাবতে পারিনি। ওনাদের তো কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে, তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছে। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে এখন। তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে। উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও, আমরা দেখছি। ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার করবে। এখন আমার নাম সালিম আনসারি। যদি পারেন ওনাকে মুক্তির ব্যবস্থা করে দিন, আর কিছু নয়। আর আমরা কিছু চাই না। আমাদের মুজফ্ফর মল্লিকের স্ত্রী সাবিনা ফতেমা মল্লিক বলে, ওনাকে চন্দ্রমা থানা অ্যারেস্ট করেছে। ওনার কি বলবেন এটা? উনি পাকিস্তানি নাগরিক বলছে। দেখুন প্রশাসন কি বলতে এটা জানি না, প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে। তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে। মুজফ্ফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয়েছে, আজ তো নয়, তাও প্রায় ওনার দুটো বড় মেয়ে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে। দুটো মেয়েরই বিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে, দিদা হয়ে গেছেন। তো এইখানেই আছে, আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি, আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই। ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি, আশা বেকারি, সেই আশা বেকারির উনি মালিক ছিলেন, উনিও মারা গেছেন। তা আশা বেকারি বর্তমানে নেই, ওটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে। তা আমরা এই ব্যাপারটা শুনেছি, দুঃখজনক ব্যাপার। এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, আমার তো মনে হয় এনার বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে। কেন যে যত লুকোবার চেষ্টা করবে সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি। যেটা শোনা যাচ্ছে যে 80 সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে, তারপরে ইনি এখানে রয়ে যান, ফেরত যাননি। তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না, আমরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওনার এখানে বিয়ে হয়েছে, ওনার সন্তান হয়েছে, এখানে সংসার করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা, তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে। কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে। তো সেই ক্ষেত্রে কি বলবেন? ইনি তো এত বছর ধরে আছেন, একটা তার পরিবার রয়েছে। ইনাকে তো বিয়ের পর থেকে, মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজফ্ফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এই এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর। অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন, করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে হ্যাঁ, ভোটার তো ছিলেন মনে হচ্ছে, ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোট দিতেন, হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে।
সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি, দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বাদে, এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে, এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট। তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। শুধু ও তো নয়, ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে, সকলেই স্বস্তিতে থাকুক। মানে এটা আইনের বেড়াজালে জড়িয়ে আইনের বেড়াজালে জড়িয়েছে, যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়। আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক, এবং প্রশাসনের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা তারা করুক। আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমার নাম আখতার হোসেন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।